হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আলোচনা করব যে বৃষ্টির সিজন চলতেছে। আমরা সবাই জানি যে বৃষ্টি পড়তেছে, বর্ষাকাল এসে পড়ছে। বর্ষাকাল আসুক বা না আসুক, যেটাই হোক, বৃষ্টি পড়তেছে এবং ওভারঅল প্রায় প্রতিদিনই বৃষ্টি পড়তে পারে। যে কোনো সময় পড়তে পারে, সকালে পড়তে পারে, বিকালে পড়তে পারে, রাত্রে পড়তে পারে। এই বৃষ্টি পড়ন্ত সময়ের মধ্যেও আমরা এক্সপোর্ট কিভাবে কাজে লাগাবো, বা এক্সপোর্টের কাজ আমাদের থেমে থাকবে কিনা, বা এক্সপোর্টের কাজ থেমে থাকে কিনা, চাষিরা কিভাবে মাল মানে মার্কেটে আনে, বাজারে আনে, সেগুলো নিয়ে বেসিক্যালি বৃষ্টি একটা আল্লাহর জন্য আমাদের জন্য রহমত, এটা আমরা সবাই জানি। বাট বৃষ্টির মধ্যে থেকেও এক্সপোর্ট কিভাবে আগায় যায়, অথবা এক্সপোর্টে বৃষ্টির এফেক্ট কতটুকু, সেটা অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। বেসিক্যালি আমি 2019 সালের পর থেকে বৃষ্টির কারণে কোনো কোনো শিপমেন্ট স্থগিত করা বা পিছায় নেওয়া, বা কোনো কিছু, বা শিপমেন্টে কোনো রকম সমস্যা হওয়া এরকম পাই নাই। অতিরিক্ত ঠান্ডার কারণে মরিচ নষ্ট হয়ে গেছিল, এটা একটা ফ্যাক্ট ছিল। বাট বৃষ্টির কারণে যে মাল আমার ঠিক মতো আসে নাই, এরকম খুব একটা সময় হয় নাই। গত বছরের কথা বলি, গত বছর এই সময় যখন পটল যশোর থেকে আমাদের পটল আসতো, রকিব মামা সাধারণত আমাদেরকে পটল গুলা দিত। এবং আমার মনে আছে সকাল থেকে নিয়ে প্রচন্ড ঝড়, বিপুল পরিমাণে ঝড়। ওই ঝড়ের অবস্থা থেকে রকিব মামা 7 মাইল যায়, 7 মাইল গিয়ে পটল কালেক্ট করে, যশোরের পটল কালেক্ট করে 1200 কেজি বা 1000 কেজি গাড়ির মধ্যে লোড করে ঢাকায় পাঠায় দেয়। বাট একটা জিনিস হয়েছিল যে যেহেতু ওইখানে বৃষ্টি প্রচুর পড়তেছিল, গাড়ি চলতে খুবই সমস্যা হচ্ছিল এবং খুবই স্লো ছিল। আমার ছোট ভাই গাড়িতে ছিল এবং ওকে আমি লাইভ লোকেশন দিয়ে রাখতে বলছিলাম, ও আমার সাথে লাইভ লোকেশন শেয়ার করে রাখছিল। তো যার কারণে মালটা আমি প্রতিনিয়ত দেখতেছিলাম যে মালটা কত দেরিতে আসে, কিভাবে আসে। সো আমার একটা মাথায় ছিল যে মোটামুটি 7টা 8টার মধ্যে, রাত 7টা 8টার মধ্যে যদি মাল এসে পড়ে, বা 8টা 9টার মধ্যে মাল এসে পড়ে, নেক্সট 3 4 ঘন্টার মধ্যে আমি পটলগুলো প্যাক করে ফেলতে পারবো। সো এটাই হয়েছে। যে আস্তে আস্তে মনে হয় প্রায় 9টা 10টা বাজছিল। সমস্যা পটল তুলতেও হয় নাই, সমস্যা পটলের মধ্যেও হয় নাই। সমস্যা হয়েছে গাড়ি, অতিরিক্ত বৃষ্টির কারণে গাড়ি খুব স্লো চলছে, আসতে দেরি হয়েছে। আসার পরে ওই পটলগুলো আমরা যেভাবে তারা ওইখান থেকে প্যাকিং করে দিছিল, র্যাপিং করে দিছিল, একেবারে তেল পার দিয়ে গাড়ি ঢেকে দিছিল, আলহামদুলিল্লাহ ক্লিন পটল পাইছি এবং ওইটাই আসছে। এবং ওই পটলটা আমরা সাধারণত এক্সপোর্টে প্যাক একটু বাছাই করে, একটু ভালো মতো বাছাই করছি, বাছাই করে দিয়ে দিছি। কোনো রকম ক্লেম আসে নাই। সব বৃষ্টি এফেক্ট করতে পারে নাই। আর সবচেয়ে বড় কথা, বড় কোনো সুনামি বা বড় কোনো ঝড় বা ভূমিকম্প এরকম টাইপের কিছু না হলে ফ্লাইট ক্যান্সেল হয় না। আর ফ্লাইট যদি ক্যান্সেল না হয়, আপনার যদি প্যাসেঞ্জার যায়, কার্গো 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 যাবেই, মানে এক্সপোর্টের মাল যাবেই, এটাই হতেছে নিয়ম। সো বেসিক্যালি বৃষ্টির কারণে তো কিন্তু বৃষ্টির কিছু কিছু আইটেম আছে যেগুলো বৃষ্টির কারণে অনেক সময় সমস্যা। যেমন গত একবার হয়েছিল যে আমরা আওলাদরে ফোন দিছিলাম জারা লেবু, কাকরোল এবং পেয়ারার জন্য। তো সে আওলাদ বলছিল যে ভাই বৃষ্টি পড়তেছে, তো বৃষ্টির মধ্যে পেয়ারা আমরা কালেক্ট করতে পারবো না, পেয়ারা পেয়ারা আমরা নিতে পারবো না। সো পেয়ারাটা অন্য জায়গা থেকে ব্যবস্থা করেন। সো ওই দিন অনেক ব্যাপারীর পেয়ারা আসে নাই, আমাদেরও পেয়ারা কালেক্ট করতে কষ্ট হয়েছিল। সো বৃষ্টির মধ্যে পেয়ারা একটু কঠিন হয়ে যায় কালেক্ট করা, পেয়ারা ব্যাপারীরাও আনতে কঠিন হয়ে যায়, নিজেরাও কিনতে কষ্ট হয়ে যায়। আর বৃষ্টির মধ্যে পানের ব্যাপারে, পানে কোনো সমস্যা হয় না, পানের মধ্যে কোনো সমস্যা হয় না। আমরা প্রচন্ড বৃষ্টি, প্রচন্ড ঝড়ের মধ্যে থেকেও পান পাতা কালেক্ট করা হয়েছে, ব্যাপারীরা বাজারে নিয়ে আসছে, আমাদের চাষিরা বাজারে নিয়ে আসছে, আমাদের ব্যাপারীরা গিয়ে পান পাতা কিনছে, কিনে আমাদের জন্য সাপ্লাইয়ের জন্য নিয়ে আসছে। পান প্যাকিং করতেও সমস্যা হয় নাই, কাটিং প্যাকিং করতেও সমস্যা হয় নাই, কোনো কিছুতে সমস্যা হয় নাই। সো বৃষ্টি এক্সপোর্ট বিজনেসের জন্য কোনো একটা থ্রেট না আপাতত। কিছু কিছু আইটেম আছে যেগুলো একটু তুলতে সমস্যা হয়, বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় মরিচ একটু ড্যাম খেয়ে যায়। পেয়ারা যেমন আমরা তুলতে সমস্যা হয়, ঠিক মরিচ একটু ড্যাম খেয়ে যায়। বৃষ্টির মধ্যে মরিচ একটু সমস্যা হয়, অনেক সময় হয়, আবার অনেক সময় হয় না। বাট ওভারঅল আমরা যখন বৃষ্টি অতিরিক্ত পরে, একবার রুবেল ভাইরে অর্ডার দিয়েছিলাম, রুবেল বলছিল ভাই অতিরিক্ত বৃষ্টির কারণে মাল দিতে সমস্যা হয়ে যাবে। তো আমি বলছিলাম ভাই আপনি যদি না দেন, আমার নর্মালি বাজার থেকে কালেক্ট করে হলেও মাল দিতে হবে, ফ্লাইট কনফার্ম করা। তো সে পরবর্তী দিনে সে ঠিকই ওই মালগুলো কালেক্ট করে নিয়ে আসছিল। সো তখন বুঝলাম যে না, বৃষ্টি কোনো সমস্যা হতে পারে না। বিজনেসের জায়গায় চলে, যদি ফ্লাইট ঠিক থাকে, আপনার অর্ডার ঠিক থাকে, আপনি রেগুলার শিপমেন্ট করতে পারবেন বৃষ্টির মধ্যে থেকেও। বাকি অতিরিক্ত ঝড়, অতিরিক্ত কোনো সমস্যা
যদি হয়ে যায় অতিরিক্ত ঝড়, ফ্লাইট যদি সমস্যা হয়, মাল তুলতে যদি সমস্যা হয় যে না মাল তুলতে পারতেছে না, এনি হাউ কোনো রকম বড় কোনো প্রোডাক্ট লগে লাইক কাকরোল, কাকরোল কোনো মতে বাজারে আসতেছে না বৃষ্টির কারণে, অতিবৃষ্টির কারণে মাঠঘাট ডুবে গেছে, তখন শিপমেন্ট ক্যান্সেল হইতে পারে বা শিপমেন্ট পোস্টপন্ড হইতে পারে। বাট এর বাইরে তেমন কিছু হয় না, এই ব্যাপারে আসলে নিশ্চিন্তে থাকা যায় মোটামুটি। সো এই আর কি। তো বৃষ্টির কারণে কোনো রকম এক্সপোর্টের সমস্যা হয় কিনা এটা নিয়ে ভিডিও বানানোর উদ্দেশ্য ছিল, যে না বৃষ্টির জন্য পণ্য কালেক্ট করতেও সমস্যা হয় না, ফ্লাইটেও সমস্যা হয় না, প্যাকিং কাটিংয়েও সমস্যা হয় না, ওভারঅল শিপমেন্টগুলো কন্টিনিউ করা যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।